বাজারে মুরগির দোকান দিত, সে এখন হাজার হাজার কোটি টাকা এই বাগেরহাটের লোকজনের কাছ থেকে অপকৌশলে হাতিয়ে নিয়েছে করি। এবং এর সাথে সাথে শেখ তন্ময় সহ তার দেশের যারা ছিলেন অনেক ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, হাসিনার ফাঁসি। সরকার তিনবার পুলিশ এবং প্রশাসনকে ব্যবহার করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি এবং বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছিল, রাষ্ট্রীয় সন্ত্রাস করেছিল, রাষ্ট্রীয় সমস্ত ব্যবস্থাকে তা ধ্বংস করে দিয়েছিল। তার প্রতিবাদে এদেশের ছাত্র জনতা গত 5ই আগস্ট এবং আগে পরে যে বিপ্লব করেছিল, সে নতুন স্বাধীনতা অর্জন করেছি। আমরা রাস্তায় তারা কথা বলতে পারছি, আমরা আজকে প্রতিবাদ করতে পারছি যে আমরা চাই এই স্বৈরাচারী শেখ হাসিনা, তার দোসর, তার ভাইয়ের ছেলে, আমাদের এখানের বিনাপটের এমপি শওকতের বাচ্চা, কামরুজ্জামান টুকু, সর্দার নাসিরউদ্দিন, আবু বক্কর এবং অন্যান্য যারা বাগেরহাটে অত্যাচার করেছিল, জুলুম করেছিল, তাদের সকলে ফাঁসি এবং বিচার চাই। এবং একই সাথে এই বাংলাদেশের যে রাষ্ট্রীয় অবকাঠামো, বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করতে চাই এবং বাংলাদেশের পুলিশ বিভাগ, বাংলাদেশের সিভিল সার্ভেন্ট, বাংলাদেশের বিচার বিভাগ, বাংলাদেশের অর্থনৈতিক বিভাগকে আমরা সহযোগিতা করব। এই সরকার যাতে সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করে একটি নিরপেক্ষ নির্বাচন দলীয় সরকার দেওয়া একটি নির্বাচন উপহার দিয়ে এই দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিবে, এটি আমরা চাই। আজকে মানববন্ধনে শেখ হাসিনা জুলুম, অত্যাচার এবং পিলখানা সহ যে গুলি করেছিল, যে অত্যাচার করেছিল এবং বাগেরহাটের যে রামরা যত রাম করেছিল, তাদের সকলে বিচার ও ফাঁসি দেয়। প্রশাসন চুপ করে আছে, বাগেরহাটে কাউকে গ্রেপ্তার করা হয় নাই। আমরা অনতিবিলম্বে প্রশাসন অনুরোধ করতে চাই, যারা এই বিগত 16-17 বছর দেশের মানুষকে, বাগেরহাটের মানুষকে নির্যাতন, নিপীড়নকে জুলুম করে, অর্থ সম্পদ লুট করে কোটি কোটি টাকার মালিক হয়েছিল, তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক এবং শেখ হাসিনার বিদেশ থেকে এনে তাকে ফাঁসি দেওয়া হোক, এটা চাই। আজকে বাগেরহাটের মানুষের দাবি সাংবাদিক ভাইদের উপস্থিতি সহযোগিতা কামনা করে আগামীতে সুন্দর সুষ্ঠু একটি নির্বাচন আসবে। আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি পরিবার বাগেরহাট জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। মাধ্যমে যে মানববন্ধনটি আজকে এখানে উপস্থিত হয়েছে, আমরা বাগেরহাটবাসী পক্ষ থেকে প্রাণের দাবি এই মানববন্ধনকে ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য এখানে শেষ করছি। এই মানববন্ধন হচ্ছে আমাদের নেতা সারা বাগেরহাটবাসী, আমাদের নেতার নির্দেশে ইসলামের মাধ্যমে উপস্থিত হয়েছে। আমরা সবাইকে ধন্যবাদ জানাই। বাইরে আছেন, তাদের মাধ্যমে পৌঁছে দিতে চাই। সর্বোপরি কথা হচ্ছে, এই ফ্যাসিস্ট সরকারের সাথে যারা ছিলেন, যারা এই অন্যায় অত্যাচারের সাথে যুক্ত ছিলেন, তাদেরকে আমরা আইনের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। বাগেরহাটবাসীর পক্ষ কামনা করি এবং ফকির তারিকের নেতৃত্বে আজকে যে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে, এই কর্মসূচি জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমরা সাহেব